আজকে একটা ব্লগ যাবে, যাই হোক যখন তোমরা এটা দেখছো তার আগে দুটো ব্লগ বাড়িতে চলে যাবে। তো আজকে ব্লগটা শুরু করি। কি চলে এসেছি ক্লাসে, এই যে এটা চলে এসছে। আজকে আমাদের ক্লাসে পার্টি হবে। পার্টি কি নিয়ে এসছে? তুহিন নিয়ে এসছে। কি ভিউজ গেছে 5000টা ভিউজ গেছে। আর দাদার কথা শুনে টেস্টি গন্ধ বেরোচ্ছে, সেটা খুবই ভালো। তোমরা শুধু দেখো, বাট গন্ধটা তো পাবে না, টেস্টও করতে পারবে না, দেখো তো সেটা নিয়ে এসছে। আর যেটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে লিটারেলি। ও কখন থেকে হয়তো দাদা তুমি ব্লগটা শুরু করো, তুমি ভিডিওটা নিয়ে নাও, আমি খাবো। আমি খাওয়ার জন্য ছটপট করছি। আর এই যে আরেকজন মানুষ যে মোমো খায় না, কালকে গ্রুপে লিখেছে আমি মোমো খাই না, আমি পতঞ্জলি বিষটা খেয়ে ফেল হালকা করে। কিন্তু ও বলেছে না আজকে একটু ট্রাই করে দেখবে। আমি হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমার সব কাজবাজ হয়ে গেছে সকালে, তো আমি এখন স্কিন কেয়ারটা করছি, শুধু ব্রেকফাস্ট করবো আর ক্লাসে যাবো। আজকে রয়েছে আমার ক্লাস। এখানে একটা গোটা বেরিয়েছে, যাই হোক। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, ক্লাসে যাই। সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। অনেকদিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করছি। অনেকদিন হয়ে গেছে ব্লগ শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি, এতটাই কাজের প্রেশার চলছে একটুখানি, তাই জন্য ব্লগগুলো না এডিট করা হচ্ছে না। অনেকগুলো ব্লগ করা রয়েছে, এডিট করা হচ্ছে না। মানে এই ব্লগটা যাওয়ার আগে সেই ব্লগগুলো অলরেডি চলে যাবে যদিও। যাই হোক, অনেক দিন পর পর ব্লগ আমি দিচ্ছি। লাস্ট মনে হয় 7-8 দিন হয়ে গেছে আমি ব্লগ দিই না। আজকে একটা ব্লগ যাবে, যাই হোক যখন তোমরা এটা দেখছো তার আগে দুটো ব্লগ বাড়িতে চলে যাবে। তো আজকে ব্লগটা শুরু করি। কী কী হচ্ছে সারাদিন সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। তো আমার ব্রেকফাস্ট রেডি। আমি এখানে নিয়েছি টক দই, মুইসলি আর একটা আম কেটে নিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করতে করতেই ক্লাসে যাই, ওরা চলে এসছে অলরেডি। আর আমি আজকে এটার মধ্যেই খাচ্ছি, কারণ এটার মধ্যে আমি না দইটা রাখি। তো দইটা একদমই শেষ, আবার ঢালতে হবে। বাট তার আগে এটার মধ্যে যে দই ছিল ওই জন্য এটার মধ্যেই নিয়ে নিয়েছে, আর এক্সট্রা করে বাটি বাড়াই। চলে এসেছি ক্লাসে, এই যে এটা চলে এসছে। আজকে আমাদের ক্লাসে পার্টি হবে। পার্টি কি নিয়ে এসছে? তুহিন নিয়ে এসছে আমাদের জন্য প্যান ফ্রাইড মোমো। তো আমরা সেটা খাবো। তো আজকে পার্টি হবে ক্লাসে, খুব মজা। আর তুহিন খুব খুশি। কি কারণে খুশি বলে দে একটুখানি। আমি খুব খুশি হলাম যে আমার একটা ভিডিওতে মানে অনেক সুন্দর কি ভিউজ গেছে 5000টা ভিউজ গেছে। আর দাদার কথা শুনে ওকে আমি বলেছিলাম যেভাবে ভিডিও করবি সেভাবে ভিডিও করেছে। আর ওটা যখনই ও 2000 উপরে ভিউজ গেছে তখনই আমাকে মেসেজ করে দাদা 2000 ভিউজ হয়ে গেছে। তারপরে লাস্ট আমি চেক করেছিলাম 3000, এখনো বলছে 5000 হয়ে গেছে। তাহলে যে এখানটা আসো তাড়াতাড়ি চলে আসো, ফ্রিতে তুমি ইয়েও পেয়ে যাবে, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সবকিছু জানতেও পেয়ে যাবে। আমি তো বলবো না ভাই, চলে যাও। কিন্তু আমি সবাইকে শিখিয়ে দিয়ে চেষ্টা করি শেখানোর, বাকিটা করতে হবে নিজেকে। আমি টিপস ট্রিক্স সবকিছু শিখিয়ে দেবো, কিভাবে সোশ্যাল মিডিয়া গ্রো করতে হবে, কিভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে। যেটুকু আমি জানি, যেটুকু আমি পেরেছি, তাই আমি সবাইকে শিখিয়ে দিই। এগুলো শেখাতে কোনো মানে ব্যাপারটা খুব ইয়ে নেই যে আমি বলবো না, এই ব্যাপারটা নেই। আমি এই ব্যাপারটা কোনোদিনও করি না, আমি সবকিছুই বলি। বাকিটা তো করতে হবে তো নিজেকে, আমি শুধু বলে দেবো, তোমাকে পথ দেখাবো, হাঁটতে হবে নিজেকে। তাই জন্য ওকেও দেখিয়েছিলাম, ও সেই কাজটা করেছে। বাকি যারা যারা ইন্সপায়ার হয়েছে, বাকি সবাই কাজটা শুরু করেছে। তো তোমাদেরকেও বলবো, যারা ওপার থেকে দেখছো আমাকে, তোমাদের যাদের যাদের মনে হচ্ছে এখনো তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করবে, তারা কিন্তু শুরু করতে পারো। দেখা একটু মোমোটা দেখা। ও কিন্তু ভীষণ ভালো রান্না করে, আমি ওর ভিডিও দেখেছি। তোমরাও কিন্তু চাইলে ওকে ফলো করতে পারো, তুহিন পোদ্দার ইনস্টাগ্রাম আইডি। তুহিন পোদ্দার, হ্যাঁ ওর নাম তো তাই, এটাই তো। খারাপ নাও, যাই হোক টেস্টি গন্ধ বেরোচ্ছে, সেটা খুবই ভালো। তোমরা শুধু দেখো, বাট গন্ধটা তো পাবে না, টেস্টও করতে পারবে না। দেখো ভীষণ টেস্ট। চলো পরে খাবো, তখন শেয়ার করবো। এখন আমি ব্রেকফাস্টটা করি। আমার ব্রেকফাস্টে আছে মুইসলি, টক দই আর ম্যাঙ্গো। কে খাবি? চলে আয়। ব্যাপারটা হচ্ছে এটা এখানে
কিছু লোকাকে হবে না কখন পাইছি এই তো সকালবেলায় যে লেট হলো তো এদিকে এখন শুরু হয়ে গেছে ক্লাস। আজকে ওদের আই মেকআপের ক্লাস হবে, আই মেকআপ কাট ক্রিজ শেখাবো। এখন ওরা সবাই আইব্রো ড্র করছে, করে নে ভালো করে। এরপর এদিকে শুরু হয়ে গেল ওদের ক্লাস। আমি ওদেরকে একটা কাট ক্রিজ আই মেকআপ এখন শেখাবো। ওদের নর্মাল আই মেকআপ আমি শিখিয়েছি, আজকে শেখাচ্ছিলাম একটা কাট ক্রিজ আই মেকআপ। আমি যেহেতু ধরে ধরে প্রত্যেকটা কাজ শেখাই, আমি কিন্তু আই মেকআপগুলো প্রত্যেকটা কিন্তু স্টুডেন্টদের ধরে ধরেই শেখাই, প্রত্যেকটা আই মেকআপ আলাদা আলাদা ডিটেলসের সাথে। তোমরা যারা যারা আমাদের আপকামিং ক্লাস জয়েন করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের আপকামিং ক্লাস শুরু হচ্ছে 23শে জুন থেকে। এই ক্লাসটা জয়েন করার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7980570063 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের সিটটা বুক করতে পারো। এখানে মেকআপের সাথে সাথে তোমাদের হেয়ার স্টাইল, শাড়ি র্যাপিং, কলকা এগুলো তো শেখানো হবেই, সঙ্গে তোমরা কীভাবে সোশ্যাল মিডিয়া গ্রো করবে, কীভাবে কাজ পাবে, সমস্ত কিছুই কিন্তু শেয়ার করব। সঙ্গে থাকবে অনেক অনেক হ্যান্ডস অন প্র্যাকটিস। খুব ভালো হয়েছে, লাঞ্চ করতে বসে পড়েছি। এই যে মোমোটা এত সুন্দর ডিলিশিয়াস প্যান ফ্রাইড মোমো, সেটা বানিয়ে এনেছে আমাদের তুহিন। আগের দিনও বলেছিল সবাইকে ট্রিট দেবে, মোমো ট্রিট, তো সেটা নিয়ে এসছে। আর যেটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে লিটারেলি। ও কখন থেকে হয়তো দাদা তুমি ব্লগটা শুরু করো, তুমি ভিডিওটা নিয়ে নাও, আমি খাবো। আমি খাওয়ার জন্য ছটপট ছটপট করছি। আর এই যে আরেকজন মানুষ যে মোমো খায় না, কালকে গ্রুপে লিখেছে আমি মোমো খাই না, আমি পাতাঞ্জলি বিষটা খেয়ে ফেল হালকা করে। কিন্তু ও বলেছে না আজকে একটু ট্রাই করে দেখবে কেমন খেতে। কিন্তু আমার স্পেশালি প্যান ফ্রাই মোমো খুব প্রিয়। আমি খুব একটা স্টিম মোমো ভালোবাসি না, আমি খেলে প্যান ফ্রাইটাই খাই। তো আজকে এটা আমি খেয়ে দেখবো যে কেমন টেস্টি হয়। চল, সত্যি সত্যি আমি প্যান ফ্রাই ছাড়া খাই না, মানে আমি স্টিম মোমো ভালো লাগে না আমার। আমি জানি না কারণ আমার স্টিম মোমো একদম ভালো লাগে। তো চলো খাওয়া যাক। আজকে হচ্ছে আমাদের মোমো পার্টি, আমরা মোমোটা এখন খাবো। তো চলো স্টার্ট কর, স্টার্ট কর। না আগে আমি ভালো, ভীষণ ভালো। একটা ভিডিও যে এই যে একটা বলবা যে তার ঠিক আছে Awesome, 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 ready awesome. এই সুন্দর মোমোর রেসিপিটা ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে, টুইট পোদ্দার। যদি দেখতে চাও আমার সুন্দর মোমো কীভাবে বানিয়েছে, কি ফলো করো। টুইট পোদ্দার 555 টেস্টি মনে হয় দাও দেখতে এত ভালো যে আমি খাই না, যে খায় না কেউ নেই। ও ভাবলো দাদা পাতাঞ্জলি বিষ খাবে, তার থেকে আমার মোমোটা খেয়ে না ভালো। অনেক অনেক সাবস্ক্রাইবার হোক, অনেক অনেক ফলোয়ার্স হোক, অনেক 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 উন্নতি করতে জীবনে। আর আমাদের বানানো অনেক ভালোই হবে। তো ক্লাস করিয়ে রেস্ট নিয়েছি, এখন হয়ে গেছে 7টা বেজে গেছে। এখন আমি বেরিয়ে পড়েছি, একটু যাব মার্কেটে। চলো কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব শেয়ার করবো। তারপর আরেক জায়গায় যাবো, ওখান থেকে বেরিয়ে চলো যাওয়া যাক। সুন্দর হাওয়া দিচ্ছে। চলে এসেছি আমি অনেকদিন পর চুল কাটাতে। চুলগুলো নেই মাথায়, এই কটাই আছে। আর কদিন কাটবো, তারপরে তো চাকলু হয়ে যাওয়া। চলে এসেছি আমি এখন মাসির বাড়ি। মাসির রিয়াকশনটা দেখো। আমি গেছিলাম কাঁচরাপাড়ায় চুল কাটতে। মাসি বাড়ি আসবো বলে আমি কিন্তু প্যান ফ্রাইড মোমো কিনে নিয়ে এসেছিলাম। এখানে ভাই রয়েছে, আমি রয়েছি, মাসি রয়েছে, আমরা সবাই মিলে খাবো। তো এখানে আসার সাথে সাথেই মাসি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে প্যান ফ্রাইড মোমোটা। তো প্রথমেই তোমাদেরকে বলছিলাম আমি প্যান ফ্রাইড মোমো খেতে খুব ভালোবাসি, তো জন্য ওটাই কিনে নিয়ে এসেছিলাম। আর যেই দোকান থেকে আমি কিনেছি সেই দোকানে প্যান ফ্রাইড মোমোটা তো ভীষণ ভালো। কাঁচরাপাড়ায় ফ্র্যাঙ্ক রোজের একদম সামনে বসে কাকুটা, ভীষণ ভালো। আমি যখনই কাঁচরাপাড়ায় যাই, মানে আগে যখন যেতাম বেশিরভাগ সময় কিন্তু এই কাকুর থেকে মোমোটা খেতাম। তোমরা একবার ট্রাই করতে পারো। বল কেমন খেতে? এটা ভালো খেতে, আমার খুব প্রিয়।
তারপর চাউমিন, ফেভারিট আইটেম। সত্যি এটা আমার প্রিয়, সব থেকে প্রিয়, মানে এটার থেকে প্রিয় আর কিছু নেই। এখন চাউমিন খাবো। আর আমি যেহেতু সন্ধ্যেবেলা আসবো, মাসি এটা জানতো, তাই জন্য মাসি কিন্তু চাউমিন বানিয়েছিল, কারণ মাসি জানে আমি চাউমিন খেতে খুব ভালোবাসি। তো এখন এই চাউমিনটাই খাচ্ছি। তো রাতে ডিনার মোটামুটি কমপ্লিট, এবার চলে যাব বাড়ি। তো মাসির বাড়ি থেকে চলে এসেছি বাড়ি, আর এখন বাজে হচ্ছে 11:15, না এটা 10 মিনিট ফাস্ট, যাই 35। মাসির বাড়ি থেকে বেরোলাম 10:30টার সময়, আর আমি দেখতে পাচ্ছ ঘেমে গেছি, বিকজ ভাই সাইকেল চালিয়েছি। ভাই সাইকেলটা চালিয়েছি, ও মাই গড, এত প্যাডেলটা শক্ত, মনে হচ্ছে যেন আমি প্যাডেল চালাচ্ছি আর সাইকেলে এগোচ্ছে না, ও গরম লেগে গেছে। তো যাই হোক, একটু রেস্ট নিই। আমাকে চুল কেটে কেমন লাগছে জানিও তো, চুলটা কেটে কেমন ছোটো ছোটো করে দিয়েছি, একটু অন্যরকম লাগছে মুখটা। যাই কেমন লাগছে জানিও। আমি ফ্রেশ হইনি, পরে দেখা হচ্ছে। আর কিছু খাবো বলে মনে হয় না, কারণ মাসি আমাকে কান্ডে পিন্ডে গিলিয়ে দিয়েছে। এখন শুধু একটু স্কিন কেয়ার করি, কি বলো গাইস? যাই হোক, স্কিন কেয়ার করে দেখা হচ্ছে।